এই মুহূর্তে তোমরা যারা ট্রেজার এনএফটি অ্যাপ্লিকেশনটি ইউজ করছো তাদের জন্য হয়তো এটি বড় একটি ব্যাড নিউজ হতে পারে, কারণ এই ভিডিওতে আমি নেক্সট ট্রেজার এনএফটি প্ল্যান সম্পর্কে তোমাদের বলবো। এবং এই ভিডিওটি দেখার পর হয়তো তোমাদের অনেকের মনে হতে পারে যে ট্রেজার এনএফটি আর নেই, বা আমি হয়তো মিথ্যা কথা বলছি, বা এই ধরনের অনেক কথা তোমাদের মাথায় আসতে পারে। অনেক কোয়েশ্চেন তোমাদের মনে জাগতে পারে যে কি হবে ট্রেজার এনএফটির, ট্রেজার এনএফটি কি আর চলবে না এখন একদম বন্ধ হয়ে গেল। এই ধরনের কথাগুলো তোমাদের মনে আসছে, আমি এটা জানি। এবং ভবিষ্যতে যে ট্রেজার এনএফটি থাকবে কি থাকবে না এই নিয়ে তোমাদের আমি অবশ্যই এই ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দেবো যে ট্রেজার এনএফটি ভবিষ্যতে কি হতে চলেছে। আদৌ কি ট্রেজার এনএফটি থেকে কোনো উইথড্র দিবে, বা ট্রেজার এনএফটি এই যে লাস্ট উইথড্র বন্ধ করেছে সেটাই লাস্ট উইথড্র এবং এরপরে কোনো ধরনের উইথড্র দিবে না। এবং উইথড্র নেওয়ার জন্য যে নতুন প্রসেসগুলো বলেছে ট্রেজার এনএফটি, সে প্রসেসগুলো কি কি এই ভিডিওতে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং লেটেস্ট একটি নিউজ পাওয়া গেছে যেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ তাদের বিভিন্ন যে সাইট আছে, ইনস্টাগ্রাম, টুইটার বা ফেসবুক, যে তাদের সাইটগুলো আছে অফিসিয়াল সাইটগুলো, সেগুলোতে কিন্তু তারা একটি ভিডিও পোস্ট করেছে, যে ভিডিওতে ট্রেজার এনএফটি যে একটি পাঞ্জি স্কিম সেটা কিন্তু বলে দিয়েছে। এবং এর বিরুদ্ধে যে কিছু পদক্ষেপ নিতে চাইলে কি করতে হবে, বা এই বিরুদ্ধে যে তারা কি পদক্ষেপ নিবে সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। সো এই ভিডিওতে আজকে আমি সমস্ত ডিটেলসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং ভবিষ্যতে কি উইথড্র দিবে কি দিবে না সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো বেশি দেরি না করে চলো শুরু করা যাক। শুরুতেই তোমাদের একটি আপডেট দিয়ে রাখি যে ট্রেজার এনএফটিতে 21 তারিখ থেকে 23 তারিখের মধ্যে যারা যারা উইথড্র মেরেছিল তাদের বেশ কিছু জনের কিন্তু এখন তাদের যে উইথড্র দিয়েছিল সেটা সাকসেস হয়ে গেছে, এবং কিন্তু কিছু কিছু জনের এখানে আটকে দিয়েছে। অর্থাৎ যারা যারা খুব অল্প পরিমাণে তাদের ডলারটা উইথড্র মেরেছিল তাদের এখানে সাকসেসফুল হয়ে গেছে, এবং যারা বেশি পরিমাণে ডলার এখানে উইথড্র দিয়েছিল তাদের কিন্তু এখানে সাকসেসফুল হয়নি। তো আরও একটা এখানে ব্যাপার হচ্ছে যে যদি তোমরা ট্রেজার এনএফটি অ্যাপ্লিকেশনে এই তারিখের মধ্যে উইথড্র দিয়ে থাকো তাহলে কিন্তু তাদের উইথড্র হওয়ার সম্ভাবনা নেই। এবং তোমরা যারা ভাবছো যে তোমরা যেটা উইথড্র দিয়েছিল সেটা প্রসেসিং কিংবা পেন্ডিং দেখাচ্ছে, সেটাকে ক্যান্সেল কিভাবে করবে, অনেকের মনেই এই কোয়েশ্চেনটি আসছে। তো যাদের এখনো ক্যান্সেল অপশনটি শো করছে না তারা প্লে স্টোরে যাও এবং তোমরা তোমাদের ট্রেজার এনএফটি অ্যাপ্লিকেশনটিকে আপডেট করে নাও। সো তোমরা ট্রেজার এনএফটি অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেওয়ার পর তোমরা ট্রেজার এনএফটি অ্যাপ্লিকেশন ওপেন করো, অ্যাসেটে আসো এবং হিস্ট্রি চেক করো। ওখানে তোমরা এখানে উইথড্র সিলেক্ট করো, এরপর যে এবং তোমরা ওখানে যে ডেটে উইথড্র দিয়েছিলে সেই ডেটটা সিলেক্ট করে নাও। তোমরা ওখানে দেখতে পাবে যে তোমরা এখানে কত ডলার উইথড্র দিয়েছো, এবং তার পাশেই তুমি দেখতে পেয়ে যাবে যে কিভাবে এটাকে ক্যান্সেল করতে হবে, বা ক্যান্সেল অপশনটি তোমাকে এখানে দেখিয়ে দেবে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে ট্রেজার এনএফটি যারা উইথড্র দিয়েছিল 21 থেকে 23 তারিখের মধ্যে তারা কি আদৌ উইথড্র পাবে না? সো এই যে ট্রেজার এনএফটি উইথড্র দিচ্ছে বা কারো কারো দিচ্ছে না, এই যে ব্যাপারটা সেটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হবে কিন্তু 10 তারিখে। যারা যারা BIP20 বা TRC20 অ্যাড্রেসে উইথড্র দিয়েছিল তাদের এখানে উইথড্র একদমই হবে না, কারণ ট্রেজার এনএফটি পুরো পরিষ্কার ভাষায় বলে দিয়েছে যে যারা TRC20 বা BIP20 অ্যাড্রেসে উইথড্র করেছিল তাদের এখানে উইথড্র হবে না, তাদেরকে ক্যান্সেল করতে বলা হয়েছে। এবং তোমরা তোমাদের সোলানা অ্যাড্রেসটি এখানে অ্যাড করে সেই সোলানার মাধ্যমে এখানে উইথড্র দিতে বলা হয়েছে। কিন্তু যারা অলরেডি সোলানা চেইন বা সোলানা অ্যাড্রেস অ্যাড করে যারা উইথড্র দিয়েছে তাদের উইথড্র পাবে কি পাবে না এইটা সম্পূর্ণরূপে জানা যাবে 10 তারিখে। কারণ 10 তারিখের পর থেকে ট্রেজার এনএফটি যে আদৌ উইথড্র দিবে বাকি সংখ্যক লোকেদের, বা একদমই উইথড্র দিবে না, সেইটা কিন্তু একমাত্র 10 তারিখের দিনেই বলা যাবে। 10 তারিখের সময় যদি বেশি বেশি মানুষের উইথড্র হতে থাকে তাহলে কিন্তু এটা ধরে নেওয়া যেতে পারে যে ট্রেজার এনএফটি আছে এবং মানুষকে উইথড্র দিচ্ছে। আর 10 তারিখের মধ্যে যদি কিছু সংখ্যক লোক বা খুবই স্বল্প পরিমাণে মানুষের যদি এখানে উইথড্র দেয় তাহলে কিন্তু তোমরা এটা শিওর হয়ে যেও যে ট্রেজার এনএফটি আর নেই, তার ব্যবসা এখানে আর চলছে না। এর আগে আমি বলেছিলাম যে ট্রেজার এনএফটি পুরোটা একটি হচ্ছে পাঞ্জি স্কিম, যেখানে তোমরা তোমাদের টাকাকে 3 ডবল 4 ডবল করতে পারবে। এবং আমি এও বলেছিলাম যে যদি তোমরা রিস্ক নিতে পারো তাহলে এখানে ইনভেস্ট করো। এবং যারা যারা অনেক আগে বা কিছু মাস আগেও রিস্ক নিয়েছিল তাদের কিন্তু এখানে বেশ কয়েক লক্ষ টাকা মতো আর্নিং হয়ে গেছে। ইনফ্যাক্ট আমি এখানে ইনভেস্ট করেছিলাম, এখান থেকে কিন্তু আমারও বেশ কিছু টাকা এখান থেকে ইনকাম হয়ে গেছে। সো তোমরা যারা লেটেস্ট করলে রিসেন্ট করলে তাদের কিন্তু এখানে অনেক বড় সমস্যা হয়ে গেছে, কারণ তোমাদের টাকা এখানে উঠছে না এবং তোমরা যে টাকাটা তুলতে পারবে সেমন কোনো অপশন এখানে দেখতে পাচ্ছি না। সো আমি বলে রাখবো যে তোমরা যে টাকাটা এখানে ইনভেস্ট করেছিলে সেটার কথা সম্পূর্ণ ভুলে যাও, কারণ ওটা নিয়ে মাথা ব্যথা করে তোমার ভবিষ্যতের জন্য
হয়তো কোথাও ইনভেস্ট করবে না বা নর্মাল যে সকল লিগ্যালগুলো থাকবে সেখানেও ইনভেস্ট করতে ভয় পাবে। আর আমি বলব যে টাকাটা তোমরা এখানে ইনভেস্ট করেছিলে সেটার কথা সম্পূর্ণ ভুলে যাও এবং যদি তোমাদের কারোর সঙ্গে যে বড়, বড় অ্যাম্বাসেডর আছে তাদের সঙ্গে যদি তোমার কনট্যাক্ট থাকে তাহলে তুমি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে দেখতে পারো একবার। যদি ট্রেজারি নিফটি উইথড্র বন্ধ করে দেয় তাহলে কিন্তু তুমি নোটিস করে দেখবে তারাও কিন্তু তাদের স্যালারিটা পায়নি। অর্থাৎ এই যে যারা অ্যাম্বাসেডর থাকে যে মান্থলি $200 মতো বা $400 মতো যে তারা স্যালারি পেত তারা কিন্তু সেই স্যালারিটা পায়নি। একটু খোঁজ নিয়ে দেখবে। তোমরা এখানে ধরে নিতে পারো 10 তারিখ পর্যন্ত ট্রেজার এনএফটি সম্পূর্ণরূপে বন্ধ। এখান থেকে কোনো ধরনের উইথড্র পাওয়া যাচ্ছে না বা এই 10 তারিখের আগে কোনো উইথড্র পাওয়া যাবে না। তো 10 তারিখের পরেই বলা যাবে যে ট্রেজারি নিফটি আদৌ চলবে কি চলবে না। আর ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে ট্রেজারি নিফটির জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ একটি ভিডিও করেছিল। সো এই ভিডিওতে ট্রেজারি নিফটি কি বা পঞ্জি স্কিম কি এর পুরো ডিটেলসে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ভিডিও বানিয়ে তাদের যে সাইটগুলো আছে সেগুলোতে আপলোড করেছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করার পর ট্রেজারি নিফটি সম্পর্কে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কি বলছে সেটা তুমি বিস্তারিত জেনে যেও। আর এমনও অনেক নিউজ বেরোচ্ছে যেখানে যারা যারা ট্রেজার এনএফটি অ্যাপ্লিকেশন ইউজ করছে তাদেরকে হয়তো পুলিশ ধরে নিচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করছে। এই ধরনের মানে ফালতু কথাগুলো একমাত্র তারাই রটাচ্ছে, তারা এডিট করে পোস্ট করছে যারা ট্রেজারি এনএফটিকে মানে ট্রেজারি এনএফটির হেটার্স, যারা ট্রেজারি এনএফটি থাকুক সেটা চায় না। একটা জিনিস তোমাদের আমি সোজা ভাষা বলে দিচ্ছি যে ট্রেজার এনএফটি অ্যাপ্লিকেশন কিন্তু অনেক পুলিশ অফিসার এটি ইউজ করেছে এবং এই যে অ্যাপ্লিকেশনটা তুমি দেখছো ট্রেজার এনএফটি এটা কিন্তু কোনো মানে ইললিগাল জিনিস না যেটা দিয়ে তোমাকে পুলিশ অ্যারেস্ট করবে বা অন্য কিছু করছে। তারা ইনভেস্টিগেট করছে এই জন্য যে তোমাদের বাইন্যান্সে তো তোমাদের প্যান কার্ড লিঙ্ক আছে। সো যে বাইন্যান্সে তোমাদের এত টাকা ক্রিপ্টোকারেন্সি ঢুকছে এবং সেই টাকাটা তোমরা যে ব্যাংকে নিচ্ছ বা কাউকে পিটিপি করে শেয়ার করছো সেই যে ট্রানজাকশন হচ্ছে সেই ট্রানজাকশনে যে তোমরা ট্যাক্স দিচ্ছ না, অনেকে হয়তো কোটি টাকা এক এক সপ্তাহে হয়তো ট্রানজাকশন হয়ে যাচ্ছে তার কোনো ধরনের তোমরা ট্যাক্স পে করছো না। এইটা হচ্ছে সরকারের কাছে খুব খারাপ লাগছে এবং তারা এই জন্য ইনভেস্টিগেট করছে। আজকের জন্য ভিডিও এতটুকুই। যদি 10 তারিখের মধ্যে কোনো ধরনের ট্রেজারি নিফটি থেকে আপডেট পাওয়া যায় সবার আগে তোমাকে আমি জানিয়ে দেবো। সো তোমরা যারা ট্রেজারি নিফটি অ্যাপ্লিকেশন করেছো বা নতুন অ্যাপ্লিকেশনগুলোকে ইউজ করতে চাও বা আর্নিং রিলেটেড যে সকল উপায়গুলো তুমি জানতে চাও তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটি তোমরা যারা ট্রেজারি নিফটি অ্যাপ্লিকেশন করেছে ফ্রেন্ড সার্কেলের মধ্যে তাদের সঙ্গে শেয়ার করো। ঠিক আছে? সো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো একটা আপডেটে।